This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সুপ্রিম কোর্টের তিলোত্তমা মামলা শুনানি পিছনের আরজি রাজ্যের তরফ থেকে এই মুহূর্তের বড় খবর। সুপ্রিম কোর্টের তিলোত্তমা মামলার শুনানির পিছনের আরজি রাজ্যের তরফ থেকে 27 তারিখের বদলে 30 সেপ্টেম্বর বা তার পরে যেন শুনানি হয় এমনটাই আরজি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্যের আবেদনের বিরোধিতা চিকিৎসকদের সংগঠনের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সব পক্ষ হাজির না থাকায় আবেদনের শুনানি পিছিয়ে দেন সিজেআই। আগামী সোমবার রাজ্যের আবেদনের ওপর সুপ্রিম কোর্টে শুনানি। বড় খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অধীশ বসু। অধীশবাবু, কি মনে করছেন, মানে এটা কেন করা হলো রাজ্যের তরফ থেকে? এটা কি কোনো ইন্টেনশনালি, নাকি রাজ্য প্রস্তুত নয়, নাকি সুপ্রিম কোর্ট যা যা জানতে চেয়েছে রাজ্যের কাছে তার উত্তর নেই? কি কারণে? আপনাদের কাছে আমি এই ফ্যাক্টটা তুলে ধরতে চাই যে সুপ্রিম কোর্টে আমাদের সরকারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে বেঞ্চ এই মামলাটি শুনছিলেন তাদেরকে অ্যাপ্রোচ করা হয় এবং তাদের বলা হয় যে 27 তারিখে যে মামলাটা ডেট লিস্ট করা রয়েছে সেই মামলাটা যেন 27 তারিখে না শুনে সেটাকে যেন পিছিয়ে 30 তারিখ বা তার পরের যে কোনো দিন ওই সপ্তাহে রাখা হয়। এইটা শোনার পরে বেঞ্চ জানান যে যেহেতু অন্যান্য পার্টিদের সম্মতি নেওয়া হয়নি বা ওরা সামনে নেই এই মুহূর্তে, ওদের না জিজ্ঞেস করে আমি এই ডেট পেছনোর প্রস্তাবটা এই মুহূর্তে কনসিডার করছি না যতক্ষণ না আবার করে হিয়ারিং হয়। এবং সেই হিয়ারিং এর ডেট উনি দিয়েছেন এই সোমবার দিন, যেদিন উনি বলেছেন সবাইকে সামনে থাকতে এবং তখন এই জিনিসগুলি ডিসকাস করে তারপরে নেক্সট স্টেপ নেওয়া হবে। এটা তো বিষয়টা গেল, কিন্তু কি মনে হয় কেন রাজ্যের তরফ থেকে এই আবেদনটা করা হচ্ছে? দেখুন, রাজ্যের তরফের থেকে আবেদনটা যে কারণেই করা হোক সেটা তো আমি অবহিত নই, সেটা আমি কারণ জানি না। বাট জিনিসটা দেখতে কিরকম লাগছে যে একজন আমরা সারা পৃথিবী, এন্টায়ার ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের সমাজ, সব সিটিজেনরা এই ব্যাপারে প্রোটেস্ট করছেন, জানতে চাইছেন যে সত্যিটা কি, এই সত্যর উদ্ঘাটন হোক। এবং সেই মুহূর্তে যদি এরকম একটি জিনিস হয় যেখানে কিনা ডেটটা পিছিয়ে যাচ্ছে, সেটা কি দেখতে খুব ভালো লাগছে? তখন তো অনেক রকম প্রশ্ন উঠেই আসছে আমাদের মনে। আশঙ্কা হচ্ছে যে তাহলে কি আমরা জাস্টিস পাবো না? কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই কারণেই আমাদের প্রার্থনা যে যেন চিফ জাস্টিস সাহেব বা অন্যান্য যারা বেঞ্চে আছেন ওরা যেন কোনোভাবেই ডেটটা না পিছন। দেখুন, টেকনিক্যালি যে কোনো পক্ষ এরকম ধরনের একটা আর্জি করতেই পারে, টেকনিক্যাল কথা বলছি, কিন্তু নীতি, নৈতিকতা, মানবিকতা এগুলো তো একটা বিষয়, তাই না? অ্যাবসলিউটলি। সেই কারণেই আমি এই জিনিসটা আপনাদেরকে মানে যেটা পশ্চিমবঙ্গ যারা আছেন, যারা এই জিনিসটা নিয়ে চিন্তিত, তারা যেন জানেন এই ব্যাপারটা, যে এই ব্যাপারটা ঘটতে চলেছে এবং এই ব্যাপারটা ঘটানো হচ্ছে। সেটা কি কারণ কেউ বলতে পারবে না, আমি জানি না কি, কিন্তু জিনিসটা কি ভালো দেখাচ্ছে? এটা কি মোরালি ঠিক দেখাচ্ছে জিনিসটা? বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি পিছনের আরজি রাজ্যের তরফ থেকে 27 তারিখের বদলে 30 সেপ্টেম্বর বা তারপরে শুনানির আরজি করা হয়। রাজ্যের আবেদনের বিরোধিতা চিকিৎসক সংগঠনের। সব পক্ষ হাজির না থাকায় আবেদনের শুনানি পিছিয়ে দেন সিজেআই। আগামী সোমবার রাজ্যের আবেদনের ওপর সুপ্রিম কোর্টের শুনানি। বড় খবর এই মুহূর্তে ব্রেক করছি আমরা। সুপ্রিম কোর্টের তিলোত্তমা মামলার শুনানি পিছনের আরজি রাজ্যের তরফ থেকে। যে মামলার দিকে গোটা দেশ তাকিয়ে আছে, সেই মামলা যেন 27 তারিখের বদলে 30 তারিখ, মানে সেপ্টেম্বরের 30 তারিখ করা হয় বা তারপরে করা হয় শুনানি। রাজ্যের তরফ থেকে এমনটাই আরজি। রাজ্যের আবেদনের বিরোধিতা চিকিৎসক সংগঠনের। সব পক্ষ হাজির না থাকায় আবেদনের শুনানি পিছিয়ে দেন সিজেআই। আগামী সোমবার রাজ্যের আবেদনের ওপর সুপ্রিম কোর্টে শুনানি। বড় খবর, ব্রেক করলাম আমরা টিভি9 বাংলা।